দেবরাজ শাস্ত্রীর সঙ্গ পেলে সব সমস্যার সুফল মেলে। যে কোনো সমস্যার সঠিক জ্যোতিষ বিচার ও প্রতিকারের মাধ্যমে সমাধানে এক ও অনন্য মাতৃসাধক জ্যোতিষী শ্রী দেবরাজ শাস্ত্রী। তার মহাশক্তি কবজে যে কোনো সমস্যার দ্রুত সমাধান করুন। মাতৃসাধক জ্যোতিষী শ্রী দেবরাজ শাস্ত্রী। নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। লাইভ ফোন ইন অনুষ্ঠান দেবরাজ শাস্ত্রী থেকে বহুদিন ধরে আপনারা ফোনে জিজ্ঞাসা করেন স্যারের সঙ্গে কবে কখন কথা বলতে পারবো। তা প্রত্যেক বুধবার এই 3:30 হলে আমার সঙ্গে সরাসরি লাইভে কথা বলতে পারবেন। যারা যারা মনে করছেন যে আমার সমস্যা নিয়ে একটু স্যারের সঙ্গে কথাবার্তা বলবো, তারা ফোন নাম্বার যেটা দেখতে পাচ্ছেন সেই ফোন নাম্বারে ট্রাই করুন এবং লাইভ ফোন ইন প্রোগ্রামে সরাসরি আমার সাথে কথা বলুন। তা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, মানুষের সমস্যা নিয়েই তো আমাদের কাজ। কারণ মানুষের জীবনের সমস্যাগুলো যেভাবে মানুষ বেড়ে চলেছে, আজকে মেয়ে বিয়ের জায়গা তৈরি হয়েও বিয়ে কেটে যাচ্ছে, মেয়েকে ঠিকঠাকভাবে বিয়ে দিতে পারছে না, বিয়েতে নানা রকম বাধার সৃষ্টি করছে বা বাধা করে রেখেছে। অনেক সময় বাস্তুগত সমস্যার জন্য মেয়ের বিয়েতে বাধা সৃষ্টি হয় এবং ছেলেদের বিয়েতেও বাধা সৃষ্টি হয়। আজকে এই বিয়ে, কেরিয়ার এইসব নিয়েই আলোচনা করব। তবে আমার মনে হয় যারা যারা আজকে দেবরাজ স্যারের অধীর আগ্রহে বসেছিলেন যে স্যারের সঙ্গে একটু ফোনে কথা বলবো, তাদের জন্য আজকে একটা সুবর্ণ সুযোগ। প্রত্যেক বুধবার 3:30-এ সরাসরি আমার সঙ্গে লাইভে ফোনে কথা বলতে পারবেন। সামনে বিয়ের মরশুম চলছে, এখনও চলছে, এবং অনেক বাবা মাই চাইছে তার ছেলে বা মেয়েকে বিয়েতে জায়গাটা যাতে হয়ে যায়, কিন্তু এই চাওয়া আর পাওয়ার মধ্যে বিস্তর ফারাক হয়ে দাঁড়ায়। কারণটা বহুবার বহু অনুষ্ঠানে একইভাবে বলার চেষ্টা করেছি আপনাদেরকে যে কেন মেয়ের বা ছেলের বিয়েতে বাধার সৃষ্টি হয়। বাধাটা হয় তার কানেকশান ওয়াইজ প্রবলেমের জন্য, বাধা হয় তার কিছু প্রবলেমের জন্য, অর্থাৎ কেউ যদি কোনোভাবে ক্ষতি করে রাখে সেখান থেকে বারবার সেই বাধার সৃষ্টি হয়। মেয়ের বয়স পেরোতে থাকবে, ছেলের বয়স পেরোতে থাকবে, বিয়েতে কোনো না কোনোভাবে পরিণত হতে পারবে না। এই জায়গাগুলো কিন্তু মারাত্মকভাবে এখন মানুষের মধ্যে তৈরি হচ্ছে। সত্যি স্যার, মেয়ের বয়স পেরিয়ে যাচ্ছে। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন? হ্যাঁ আমি হাওড়া থেকে বলছি। অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ মাঝে মধ্যে দেখি। মাঝে মাঝে দেখেন? কার বিষয়ে জানবেন? আমি আমার বিষয়ে জানবো। আপনার নামটা একটু বলবেন? সুমনা সরকার। সুমনা সরকার। ডেট অফ বার্থ বলবেন? 12/3/2000। 12/3/2000। কটার সময় জন্ম? সকাল 9টা। সকাল 9টা? হ্যাঁ। 9 AM। কোথায় জন্ম? হাওড়াতে। হাওড়া। AM। কি বারে জন্ম ছিল? শুক্রবার। না, 12ই মার্চ বলেছেন, তাই তো? হ্যাঁ 12ই মার্চ। 12ই মার্চ 2000 সাল। 2000 সাল। হ্যাঁ, 9টা AM হাওড়া। না, শুক্রবার আসছে না। শুক্রবারই তো আমার জন্ম। তাহলে আপনার ডেট কোনো না কোনো জায়গায় প্রবলেম আছে। কেন 12ই মার্চ 2000? এক্সাক্ট টাইমিংটা আমার মনে নেই। টাইমিংটা 9টা যেটা বলেছে ঠিক আছে, কিন্তু আপনার তারিখটা যেটা বলছেন 12ই মার্চ 2000, এটা সানডে দেখাচ্ছে, ফ্রাইডে নয়।
তার ফলে পুরো প্রেডিকশনটাই গন্ডগোল হয়ে যাবে। হ্যাঁ, পরে এটাকে সঠিক তথ্য নিয়ে পরে ফোন লাগাবেন, ঠিক আছে? ওকে ওকে। হুম হুম হুম। না, যারা মনে করছেন ডাইরেক্ট ফোনে কথা বলতে চাইছেন, তথ্যটাকে সঠিক দেওয়ার চেষ্টা করবেন। কারণ দেখুন, অনেক মানুষ তো ট্রাই করছে ফোনে আমার সঙ্গে একটু কথা বলার জন্য। তথ্যগুলোকে যদি ঠিকঠাকভাবে দেন না, তাহলে আমারও প্রেডিকশন করতে সুবিধা হবে। আজকে ফার্স্ট কলার যিনি এলেন, তিনি তার তথ্যটা ঠিকঠাকভাবে দেননি বা জানেন না বলে তিনি দিতে পারলেন না। কিন্তু এই তথ্যের ভিত্তিতে যদি আমি ওনাকে প্রেডিকশন করতাম, তাহলে ভুল প্রেডিকশন হতো। আর আপনি জানেন, হ্যালো হ্যালো, নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার। আমি ছেলের সম্বন্ধে একটু জানতে চাইছি স্যার। ছেলের নাম কি বলছেন? অভিজ্ঞান দে। অভিজ্ঞান দেব। আর বলে দিন ডেট অফ বার্থ। 31 মে 1996। দাঁড়ান, 31 মে, হ্যাঁ, 31/5/1996। টাইম 3:35 বনগা। 3:35 কি? 3:35 কি? বনগা, নর্থ 24 পরগনা। এম না পিএম? বিকেল পিএম, পিএম। বিকেলে পিএম হয়, তাহলে কি? সকালের দিকে এম হয়। বনগা। হ্যাঁ। একত্রিশ পাঁচ 1996, 3:35 PM। বনগা। 31 মে 1996 কি বার ছিল? শুক্রবার। শুক্রবার, একদম ঠিক। রাশি লগ্ন জানেন? না স্যার, আমি কাউকে এখনো দেখানো হয়নি। প্রথম কথা হচ্ছে রাশি তুলা রাশি, কন্যা লগ্ন, বিশাখা নক্ষত্র। আচ্ছা, ছেলের ব্যাপারে আপনি তো নিশ্চয়ই আমার প্রোগ্রাম দেখেছেন না এই প্রথম দেখছেন? হ্যাঁ দেখেছি স্যার, লাইন পাইনি তাই। লাইন পাননি, সেই জন্য প্রোগ্রামে আমার সঙ্গে কথা বলতে পারিনি। আপনি জানেন যে আমি কাউকে কোনো কিছু জিজ্ঞেস করি না, টোটালটা আমি বলি, আপনারা ওখান থেকে ইয়েস আর নোতে আমাকে উত্তর দেবেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে ছেলের ক্ষেত্রে কিন্তু একটু বাধা বিপত্তির জায়গাটা কিন্তু বেশি ইন্ডিকেশন পাচ্ছি। যে কোনো কাজ করতে যাচ্ছে, সেই কাজের মধ্যে কিন্তু একটা বাধার জিনিসটা কিন্তু বারে বারে তার মধ্যে সম্মুখীন হবে। ইয়েস আর নো? ইয়েস। এবং যেটা দেখা যাচ্ছে দ্বিতীয় চাপ শুক্র থাকলে কিন্তু পছন্দসই খাবারের দিকে একটু ঝোঁক থাকবে। ইয়েস স্যার। হ্যাঁ, আর ও ডিসিশন নিতে খুব একটা পারে না, মাঝে মাঝে ফ্ল্যাকচুয়েট ব্রেন করে, ব্রেনটা ফ্ল্যাকচুয়েট হয়, ডিসিশন চট করে নিতে পারে না। না না নো স্যার। নো। আচ্ছা, যেটা হচ্ছে যে ওর দেখবেন সারা বছর ঘ্যান ঘ্যান করে পড়তো না, পরীক্ষার আগে সিনসিয়ার হয়ে পড়াশোনা করতো। ইয়েস আর নো? ইয়েস ইয়েস। ইয়েস। এবার প্রশ্ন হচ্ছে, আপনি আপনার ছেলের বিয়ে আর কেরিয়ার নিয়ে আমার কাছে ব্রেন প্রশ্ন করেছেন। ইয়েস স্যার। কি বললাম, কথাটা বুঝতে পারলেন? দেখুন, ওই যে পরিমাণ পরিশ্রম দেবে সেই পরিমাণ রেজাল্ট কিন্তু সেইভাবে পাবে না। এটা কি আপনি মা হয়ে দেখতে বুঝতে পাচ্ছেন? ইয়েস ইয়েস স্যার। ইয়েস। ইয়েস। এবং সেই জায়গায় দেখুন, আপনার ছেলের ব্যাপারে কি আমি জানি? নো নো। আপনি কি আমার সঙ্গে আগে দেখা করেছেন? না স্যার। আমি যে কথাগুলো আপনাকে এই প্রান্ত থেকে তুলে ধরলাম, আপনি ও প্রান্ত থেকে আমাকে ইয়েস কথাটা বললেন। হ্যাঁ। তার ফলে যেটা হচ্ছে, ওই কেন ওর ডেভেলপমেন্টের জায়গাটা সেইভাবে পাচ্ছে না, সেটা কিছু গ্রহগত ডিস্টারবেন্সের ফলে ওই জায়গাটা পাচ্ছে না। ও কিন্তু পরিশ্রমী ছেলে, পরিশ্রম করতে ভালোবাসে। ইয়েস ইয়েস। কিন্তু স্যার, আমি যতটা দেখছি আমার ছেলের মধ্যে পরিশ্রম, সেই অনুযায়ী কিন্তু ডেভেলপমেন্ট কিন্তু ওর নেই। নো নো নো। আর হাতে কিন্তু একটু লক্ষ্য করে দেবেন, পয়সা জমিয়ে রাখার মানসিকতা থাকলেও খরচার হাত কিন্তু আছে। ইয়েস ইয়েস। কি বললাম, কথাটা বুঝতে পারলেন? হ্যাঁ হ্যাঁ। খরচার হাত, আর তার ফলে মাসের শেষে একটু টান থাকবেই। ইয়েস স্যার।
তা আমি তো সব কথাগুলো বললাম, আপনাকে অজান্তে বলে গেলাম। আমি তো শুধু ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিলাম। এইবার আপনি আপনি মা হয়ে কি চাইছেন? ছেলের এইটুকু শুনে ডেভেলপমেন্টের জন্য চেষ্টা করবেন, না শুনে আবার অন্য জ্যোতিষকে ট্রাই করবেন? না না আপনার স্যার, আমি বলছি কেরিয়ারটা ভালো হবে। ভালো এর ক্ষেত্রে আছে, এর যে জায়গাটা হচ্ছে ওই যে পরিশ্রমটা করছে, সেই পরিশ্রম অনুযায়ী ডেভেলপমেন্টটা আসছে না। ওর কেরিয়ারে যেটা দেখবেন, আপনি কিন্তু দেখছেন ছেলে পরিশ্রমী, ছেলে খাটে, পরিশ্রম করছে, ডেভেলপমেন্টটা পাচ্ছে না। এই ডেভেলপমেন্ট যতক্ষণ না আপনার ছেলের মধ্যে জায়গাটা তৈরি করাতে পারবেন, অর্থাৎ প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে, ততক্ষণ অবধি আপনি আপনার ছেলের কেরিয়ার যেটা আপনি চাইছেন দেখতে, সেটা কিন্তু আপনি দেখতে পারবেন না। স্যার এমনি ও কি মাঙ্গলিক? এই মাঙ্গলিক এই জিনিসগুলো কি মানে জানলে কি হবে, মানে ভয় পাওয়ার ব্যাপারটা তো আমার মধ্যে নেই। আপনি জানেন নিশ্চয়ই, আমার প্রোগ্রাম যদি দেখে থাকেন, তাও আপনি জিজ্ঞাসা করেছেন, আমি বলে দিচ্ছি আপনার ক্ষেত্রে। প্রথম কথা যেটা হচ্ছে, হ্যাঁ ওর যেটা হচ্ছে অষ্টমে মঙ্গল এবং লগ্ন প্রতিষ্ঠাতে বসে আছে, কিন্তু একটা জায়গায় ওর একটু মাইনাস আছে। ওই যে আপনি যেরকমভাবে বিশ্বাস করেন না এই শাস্ত্রটাকে, ছেলে কিন্তু এগুলো মানে না। না না না, নো, একদম। এই যে আপনি হাসলেন, দেখুন আমি জানি ছেলে এগুলো মানে না। এই না মানার ফলে ওর ডেভেলপমেন্ট যদি ওই না চায়, আমি আপনাকে কোনোভাবেই ডেভেলপমেন্ট করাতে পারবো না। দেখুন আপনাকে কিন্তু আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করিনি, করেছি কি? নো নো। এই প্রেডিকশন পশ্চিমবাংলার বুকে কেউ করতে পারেনি, যে আগে থেকে আপনার টোটাল জিনিসগুলো বলে দিচ্ছি, যেভাবে মেলাচ্ছি। আপনি কি বলতে পারবেন একটা কথা আমি ভুল বলেছি? নো নো স্যার, নো। এই যে ছেলে, দেখুন আমি কিন্তু কোনোটাই মেবিতে বলিনি। আমি বললাম যে আপনি যেটুকু মানলেও ছেলে কিন্তু এসব মানে না। আমি তো এটা ডাইরেক্ট বলেছি, হ্যাঁ হ্যাঁ। ডাইরেক্ট বলেছি। এটা আপনি জানেন, কিন্তু আমি তো জানার কথা নয়। না। তাহলে আমি কি করে জানলাম? তার মানে আমি জানি আপনার ছেলের ডেভেলপমেন্ট কি করে করানো যাবে। যদি ছেলের মধ্যে সেই বিশ্বাসটা জাগাতে পারেন, আর ছেলেকে নিয়ে যদি আপনি আমার কাছে আসতে পারেন, এই ছেলের ডেভেলপমেন্ট দায়িত্ব নিয়ে বলছি, মারাত্মক পজিশন যেতে পারে। দায়িত্ব নিয়ে বললাম, যদি ঠিকঠাক প্রেডিকশন অনুযায়ী প্রতিকার করা যায়, এই ছেলের ডেভেলপমেন্ট মারাত্মক পজিশনে যাবে। ঠিক আছে? ইয়েস স্যার। ঠিক আছে, এবার দায়িত্বটা টোটাল আপনার উপরে দায়িত্ব। হ্যাঁ স্যার। ঠিক আছে? Yes, sir. কেমন লাগলো প্রেডিকশন? খুব ভালো স্যার। খুব ভালো লাগলো। হ্যাঁ। হুম। তা এই হচ্ছে ব্যাপার। আমি কেন বারবার বলি, আমি অতীত মেলাই, বর্তমান ভবিষ্যৎ চেম্বারে আসার পর আমি খেলা দেখাবো, অতীত মেলাবো। দেখুন আমি যেখানে বললাম যে ছেলে বিশ্বাস করে না, উনি বললেন আস্তে আস্তে বলে একদম স্যার, ঠিক স্যার, ঠিক স্যার। কেন? কারণ ছেলে যে বিশ্বাস করে কি করে না, মেয়ে কি বিশ্বাস করলো কি করলো না, টোটালটাই হরোস্কোপের মধ্যে লুকিয়ে থাকে। আপনি হরোস্কোপের বাইরে এক চুল চলতে পারবেন না, আমিও পারি না, আপনারাও পারবেন না, জানুক কি না জানুক। আজকে ছেলের যে এই প্রবলেমগুলো তারা দেখতে পাচ্ছে, সেটা তো প্রবলেম দেখতে পাচ্ছে। হ্যালো, হ্যালো। হ্যাঁ একটু হোল্ডে থাকুন। তা এই যে প্রবলেমগুলো সে দেখতে পাচ্ছে, কিন্তু এই প্রবলেমগুলো কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, সেটাই আমি তুলে ধরার চেষ্টা করলাম। এবার দায়িত্বটা সেই ব্যক্তির, কেন সে যদি কিছু পায়, সে যদি সেই আনন্দটা সে নিজেই পাবে যখন আমি তাকে ডেভেলপ করাবো। আমার কাজ হচ্ছে ডেভেলপমেন্টটাকে পাইয়ে দেওয়া, কর্ম তাকেই করতে হবে, ভাগ্যের বাধাটাকে ক্লিয়ার করে দেওয়াটাই আমার কাজ। আমি কর্ম প্লাস ভাগ্য এই জায়গাটাকে বিশ্বাস করি। আমি শুধু ভাগ্যকে বিশ্বাস করি না, আমি ভাগ্যর সাথে কর্মকে দুটোকে নিয়ে আমি বিশ্বাস যার জায়গাটা তৈরি করি। আর তাই আমার কাছে এসে প্রত্যেকটা মানুষ সেইভাবে রেজাল্ট পায়। তাই তো জোর গলায় বলি, দেবরাজ শাস্ত্রীর হাতে যদি প্রতিকার প্রতিবিধান হয়, সেই ব্যক্তির কাজ হতে বাধ্য বাধ্য বাধ্য। কে বলছেন? হ্যালো, নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি ওই যে দক্ষিণ দিনাজপুর থেকে বলছি। দক্ষিণ দিনাজপুর থেকে বলছেন। কার বিষয়ে জানবেন? ছেলের বিষয়ে। ছেলের নামটা একটু বলবেন? শান্তনু রায়। ডেট অফ বার্থ বলুন। 14/9/1996। 14/9/1996।
1996। টাইমটা বলুন। দুপুর 2:30টায়। 2:30 PM। কোথায় জন্ম? দক্ষিণ দিনাজপুরে যান। দক্ষিণ দিনাজপুর কি বালুরঘাট? হ্যাঁ। চোদ্দো 9/1996। 2:30 PM। কি বারে জন্ম ছিল? শনিবার। হ্যাঁ, একদম ঠিক। 14ই সেপ্টেম্বর 1996 শনিবার। রাশি লগ্ন জানা আছে? না না। রাশি হচ্ছে কন্যা রাশি, মকর লগ্ন। আমার অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ দেখছি তো। কেমন লাগে অনুষ্ঠানটা? ভালো ভালো ভালো। আজকে আপনি লাইন পেয়ে কতটা ভালো লাগছে আপনার? ভালো। এবার আপনার ছেলের প্রেডিকশন করব, আমাকে ইয়েস আর নোতে উত্তর দেবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। প্রথম কথা, এখানে যেটা ইন্ডিকেশন করছি, মা হিসেবে আপনি এই জায়গাটাকে ভালো লাগলো, ছেলে কিন্তু এইসব মানে না। ছেলে মানে না। অ্যাস্ট্রোলজি মানে এমনি ঠাকুর ভক্তি খুব। ঠাকুরের প্রতি কথা বলিনি, আমি অ্যাস্ট্রোলজির কথা বলেছি। ওইগুলো তো বলা হয়নি, এখন ভাবছি বলবো। প্রথম কথা, এর মধ্যে হচ্ছে দেখবো, বুঝবো, তারপর বানবো। এই মানুষগুলোকে আমার খুব পছন্দ, যারা এই মানসিকতা নিয়ে যারা চলে, এদেরকে আমি খুব পছন্দ করি। কেন? এদের জন্যই আজকে দেবরাজ হচ্ছে এত স্ট্রংলি প্রেডিকশন করতে জানে। দ্বিতীয় কথা, এখানে হচ্ছে মুখরোচক খাবারের দিকে ঝোঁক থাকবে, অর্থাৎ একটু স্পাইসি ফুডের দিকে ঝোঁক থাকবে। ইয়েস আর নো? আমার কথাগুলো কি বুঝতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ পাচ্ছি স্যার। কি আমি ইয়েস আর নোতে জিজ্ঞেস করলাম। হ্যাঁ হ্যাঁ ইয়েস। খুব ফিকিল মাইন্ডেড, চঞ্চল মস্তিষ্ক, কোনো ডিসিশন চট করে নিতে পারে না। না। এবং রাগের পরিমাণটা একটু হলেও বেশি। ইয়েস আর নো? হ্যাঁ ইয়েস। ইয়েস। 1996 সালে জন্ম। ষষ্ঠপতি বুধ। বুধ কার নক্ষত্রে বসে আছে? ইয়েস। হ্যাঁ, দাঁড়ান। বুধ বসে আছে শনি নক্ষত্রে। কি করছে ছেলে এখন? বেকার। কারণ হচ্ছে ওর ভিতরে অলসতাটাকে কভার করতে হবে, অলসতাকে কাটাতে হবে। মা বাবা খাওয়াচ্ছে, খাচ্ছে, ওর ভিতরে ইন্টারেস্টটা কতটা দেখছেন? স্বপ্ন তো অনেক বড় বড় দেখে, কাজটা কতটা সে ডেভেলপ করছে, চেষ্টাটা কতটা ওর? হ্যাঁ ইয়েস। চেষ্টার জায়গাটা কি খুব একটা বেশি দেখতে পান ওর মধ্যে? না, কোনো চেষ্টা নেই। অলসতাটাকে কাটাতে হবে। কারণ আমি এটাই দেখলাম যে স্যাটার্ন, অলসতা কাটাতে হবে, সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে। ঘুম থেকে ওঠে কখন? অনেক দেরি করে ওঠে, 9টা 10টা। আপনাকে জিজ্ঞেস করে আমি এই কথাগুলো বললাম? না না না। আমি যে এই কথাগুলো আপনাকে জিজ্ঞেস করে তো বলিনি। আপনি কোথায়? দক্ষিণ দিনাজপুর বালুরঘাট থেকে আমাকে ফোন করছেন। কোথায় ফোন করছেন? চ্যানেলের মাধ্যমে কলকাতায়। আপনাকে আমি চিনি না জানি? আপনাকে আমি চিনি? না। আর আপনার ছেলেকেও নিশ্চয়ই আমি চিনি না। কিন্তু আমি ওকে বললাম সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে, কারণ ওর ভিতরে অলসতা বাসা বেঁধেছে, ওর ভিতরে এনার্জি লেভেল কম, স্বপ্ন দেখে বেশি। এই ধরনের ছেলেদের ক্ষেত্রে কিন্তু পরবর্তীকালে জীবনে কষ্ট অনেক। তার ফলে যদি আপনার মনে হয়, কেন অত দূরে আমি চেম্বার করি না, অনলাইন কনসালটেন্সি আছে, অনলাইন কনসালটেন্সির মাধ্যমে ছেলের ডেভেলপমেন্টের জন্য কিছু প্রোটেকশন জিনিসটা কিন্তু লাগবে।
যেটা ওর প্রয়োজন ওর জীবনে চলার পথে। কিন্তু আমি জানি না কতটা তাকে মানাতে পারবেন, কারণ এই বিষয় সম্বন্ধে ওর কোনো আইডিয়া নেই বা এই বিষয়কে খুব একটা সে মানে না। এবার বলুন। হ্যাঁ স্যার ওর কেরিয়ার কেমন? আমি তো বললাম কেরিয়ারের জায়গাগুলো ভালো, অলসতা কাটাতে হবে। অলসতা যতক্ষণ না কাটবে ততক্ষণ অবধি কিন্তু ডেভেলপমেন্ট সেইভাবে ছেলেকে খুঁজে পাবেন না। আমি যদি এখান থেকে বলে দিই যে হ্যাঁ কেরিয়ার দুর্দান্ত, এটা ভুল কথা বলা হবে। কি বললাম কথাটা বুঝতে পারলেন? হবে? হ্যাঁ, হ্যাঁ স্যার, হ্যাঁ। আপনি আপনার ছেলের ডেভেলপমেন্ট যদি চান তাহলে বলবো কোনো ভালো জ্যোতিষীর বা ভালো অ্যাস্ট্রোলজার, ভালো তান্ত্রিকের পরামর্শে যাবেন, যার মধ্যে সেই জ্ঞানের পরিধি আছে। সেই রকম মানুষের কাছে গিয়ে প্রেডিকশন করিয়ে প্রতিকার করান। নইলে এই ছেলের কিন্তু আজ থেকে প্রবলেম নয়, এই ছেলের দীর্ঘ 20 বছরের পর থেকে, মানে অর্থাৎ 2020 সালের পর থেকে ওর ভিতরে একটা অলসতা ভাব বাসা বেঁধেছে। হ্যাঁ 20 সালের পর থেকে ইঞ্জিনিয়ার পাস করেছে 20 সালে। আপনি কি আমাকে বলেছেন? না না আমি বললাম 2020 সালে, আমি দেখে নিয়েছি এর ডেভেলপমেন্ট হবে, সব কিছু জায়গাটা হবে, কিন্তু এই জায়গাটা যেটা আছে এক ফোঁটা চুনার মতো কিন্তু পড়ে আছে ওর জীবনে। এই জায়গাটাকে ক্লিয়ার করলে একেই দেখবেন সেই পজিশনটা থেকে আপনার ছেলেকে আপনি নিজেই চিনতে পারবেন না, তার ডেভেলপমেন্টটা শুরু হয়ে যাবে। বিয়ে টিয়ে কেমন হবে? বিয়ে বিয়ে এখন বিয়ে দিয়ে দেবেন ছেলেকে? না না বিয়ে দিব না, বলছি বিয়ে তো দিতে হবে 2-1 বছরের মধ্যে। সবাই আপনার মতো ট্রাই করছে। একটা প্রশ্নের মাধ্যমে যদি সব কিছু জানা যায়, তার জন্য তো আমার চেম্বারগুলো আছে। আপনাকে এত কিছু মেলানোর পরেও যদি আপনি সব জানতে চান, তাহলে বাদবাকি লোকগুলো কেন বঞ্চিত থাকবে? ঠিক আছে, অন্য বিষয় নিয়ে অন্য দিন ফোন লাগাবেন, অবশ্যই বলে দেবো আমি। তা এইটা হচ্ছে মেন ব্যাপার। দেবরাজ শাস্ত্রীর কাছে প্রেডিকশন করার পর না মানুষের একটু আকর্ষণ বেড়ে যায়। স্যার এইটা কি হবে, ওটা কি হবে, আরে এইটা তো দেবরাজ শাস্ত্রী সামান্য অল্প টাইমের মধ্যে একটা হালকা খেলা আপনাদের দেখালো। একটা কথাও কিন্তু আপনার থেকে জিজ্ঞেস করে আপনাকে প্রেডিকশন করিনি, আপনার থেকে জিজ্ঞেস করে প্রেডিকশন করিনি। আপনারা মেলালেন। সেই ব্যক্তিকে আমি চিনি না, সেই ব্যক্তিকে আমি জানি না, কিন্তু সেই ব্যক্তি যখন ওখান থেকে বলছে একদম ঠিক স্যার। হ্যালো হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি বাঁকুড়া থেকে বলছি। বাঁকুড়া থেকে বলছেন, কার বিষয়ে জানবেন? আমার ছেলের সম্বন্ধে। ছেলের সম্বন্ধে, আজকে সবাই ছেলের সম্বন্ধে জানছে। আচ্ছা, আপনি মা? হ্যাঁ। হ্যাঁ, ছেলের নামটা কি বলবেন? ছেলের নাম ভাস্কর। ভাস্কর। ভাস্কর কি? ভাস্কর বাউরি। হ্যাঁ, ভাস্কর বাউরি। বাউরি। হ্যাঁ। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। 28 আগস্ট। 28 আগস্ট। হ্যাঁ, বিকেল 3:05। 28 কত? বিকেল 3:05। আমি 28 আগস্ট বলেছেন, সালটা বলুন। হ্যাঁ সালটা 2000। 2000 বিকেল 3:05 PM। কোথায় জন্ম? বাঁকুড়া। বাঁকুড়া। আঠাশ 8/2000। আচ্ছা, 3:05 PM বাঁকুড়া। অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ দেখি মাঝে মধ্যে। মাঝে মধ্যে দেখেন, কেমন লাগে? হ্যাঁ, ভালো অনুষ্ঠান। কারণ দেখুন, আমি সবসময় স্পষ্ট কথা বলতে ভালোবাসি, কেন স্পষ্ট কথায় কষ্ট নেই, এটাই আমি সবসময় মানি। আচ্ছা, কি বারে জন্ম ছিল আপনার ছেলে? বারটা মধ্যে মনে নেই আমার। ডেট অফ বার্থটা ঠিকঠাক আছে তো? হ্যাঁ হ্যাঁ 28 আগস্ট 2000 তো? এটা মন্ডে বেরোচ্ছে, বারটা মনে নেই, কিন্তু যদি ভুলভাল হয় প্রেডিকশনের ক্ষেত্রেও কিন্তু ভুল হবে, কিন্তু আগে থেকে বলে রাখলাম। ঠিক আছে। কেন আমি পিং পয়েন্টে প্রেডিকশন করতে ভালোবাসি, কনফিউশন নিয়ে প্রেডিকশন করি না আমি। আর টিভিতে শুনছেন ফিডব্যাক আসছে কিন্তু, হ্যাঁ আমার এখান থেকে যে কথাটা বলছি সেই কথাটা কিন্তু ওখানে যাচ্ছে। টিভি থেকে দূরে গিয়ে আপনি কথা বলুন,
আর বাকিরা যে প্রোগ্রাম শুনছেন তারা শুনুক আপনার ব্যাপারে, আপনার ছেলের ব্যাপারে। ঠিক আছে। ঠিক আছে? হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, 2000 সাল মানে এখন 25 বছর বয়স। প্রথম কথা, ছেলে ভালো থাকলেও ছেলের মানসিকতা ভালো, কিন্তু জীবনে অনেক বাধা বিপত্তির মধ্যে দিয়ে জীবন কাটবে। যতটা আশা করবে ততটা রেজাল্ট কিন্তু ওর জীবনে সেইভাবে পাবে না। ইয়েস আর নো? হচ্ছে না। আচ্ছা, দ্বিতীয় সাল, ছেলের কিন্তু মন মানসিকতা ভালো, ছেলের অর্থাভাব কোনোদিনও হবে না, কিন্তু বিশাল অর্থের মালিকও হবে না, অর্থাৎ সৎ পথে ইনকাম করার মানসিকতা থাকবে ওর। কি বললাম কথাটা বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে আচ্ছা, মাঝপথে কিন্তু ওর পড়াশোনা ছেড়ে যেতে পারে। আমি ছেড়ে দিয়েছি। ছেড়ে দিয়েছে? আপনাকে জিজ্ঞেস করে আমি বললাম? না না, আমি ডাইরেক্ট বললাম যে ছেড়ে দিতে পারে, আপনি বললেন ছেড়ে দিয়েছে। আপনাকে জিজ্ঞেস করে বলেছি? না। আজকে কেন বারবার বলি যে দেবরাজ শাস্ত্রী পশ্চিমবাংলার বুকে একমাত্র জ্যোতিষতান্ত্রিক যে অতীত মিলিয়ে দেবে আপনাকে, আপনি শুধু মেলাতে থাকবেন। দ্বিতীয় কথা হচ্ছে ষষ্ঠের সাবলট। আচ্ছা, আরেকটা জিনিস প্রবলেম, ওর পেট বা লিভার ওরিয়েন্টেড কিছু সমস্যা কিন্তু ইন্ডিকেশন করবে। গ্যাস, অম্বল এগুলো দেখতে পান? হ্যাঁ, ওটা হয়। হয়, পটি কিন্তু পরিষ্কার হবে না। বুঝতে পারলেন? হ্যাঁ হ্যাঁ। ওর ক্ষেত্রে যেটা হচ্ছে, ওর তৃতীয় পতি যেটা আছে, ও কোনো ডিসিশন নিতে পারে না, কোন জিনিসটা করব কোন জিনিসটা করব না, এটাই ও দিতে, একবার ভাবে এটা করব, একবার ভাবে ওটা করব, এই রকম জিনিস, মানে কোনো কাজের মধ্যে স্থিরতা নেই ওর, না না। অস্থির মাইন্ড। এর জন্য আপনি কোনো জ্যোতিষ বা তান্ত্রিককে দেখিয়েছেন কোনোদিনও ছেলেকে? না, বলতে পারি। এখনো দেখাননি? তা এই যে জিনিসগুলো আপনার সঙ্গে আলোচনা করলাম বা কয়েকটা কথা বললাম, দেখুন ছেলের ভবিষ্যৎ ভালো, কিন্তু প্রতিষ্ঠা পাওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি হবে। যে কোনো কাজ করতে যাবে সেখানে একটা বাধা পাবেই পাবে, একদম লিখে রাখুন আপনি, সেটা আপনি দেখতেও পাচ্ছেন। হ্যালো, সেটাকে দেখতে পাচ্ছেন আপনি? হ্যাঁ। তাহলে এইখান থেকে আপনার কি করণীয়? মানে এই কথাগুলো শুনে আরো দুটো তিনটে জ্যোতিষতান্ত্রিককে ফোনে ট্রাই করব, না একবার হলেও দেবরাজ শাস্ত্রীর সঙ্গে কনসালটেন্সি করব? কারণ একমাত্র যে ব্যক্তি, হ্যাঁ বলুন। হ্যাঁ, ছেলের ভিডিও, ছেলে কি মাঙ্গলিক? আচ্ছা, মাঙ্গলিক জেনে করবেন নাকি, এই জিনিসটা আমি কি বুঝে উঠতে পারি না। আচ্ছা, ছেলে মাঙ্গলিক হলে কি হবে? আপনাকে যে কথাগুলো যারা যারা, এই যে প্রেডিকশনটা আপনাদের করলাম, এই প্রেডিকশনগুলো যারা যারা আপনাকে মাঙ্গলিকের কথাগুলো বলে বা এইসব কথাগুলো বলে, তারা এই ধরনের প্রেডিকশন করেছিল? আপনি আবার জোর গলায় বলুন তো, এই ধরনের প্রেডিকশন তারা মিলিয়েছিল এইভাবে? ইয়েস, হ্যালো, হ্যালো। এইভাবে কি তারা প্রেডিকশন মিলিয়েছিল? আমি কাউকে বলিনি, জানি নাই তো। হ্যাঁ, ওই প্রথম ফোন করেছি। এই প্রথম ফোন করেছেন। প্রথম কথা, তাহলে মাঙ্গলিকটা জানলেন কি করে আপনি? তোমরা বটেই কি না, আমার সামনে কাছে দিয়ে দেবো ছেলে। প্রথম কথা হচ্ছে, ছেলের ক্ষেত্রে হচ্ছে ছেলে মাঙ্গলিক, কিন্তু সেই মাঙ্গলিকটা চন্দ্র রাহুযুক্ত হয়ে বসে আছে, তার ফলে এটা এটা জোরালোভাবে আছে, এবং যেটা আছে সেটা হচ্ছে এটা হচ্ছে অষ্টমের মঙ্গল, তার ফলে একটা মারাত্মক রাগ, জেদ, এগুলো মারাত্মকভাবে বেড়ে যাবে ওর। এগুলো দেখতে পান? হ্যালো, হ্যালো। রাগ জেদগুলো দেখতে পান ছেলের মধ্যে? হ্যাঁ, বিশাল রাগ, যখন এসে খাওয়া দাওয়া করতে হয় না। হ্যাঁ, তাই এইগুলো তো আমি বলে দিলাম। এবার কি চাইবেন, মানে বলে শুনে ব্যাস রেখে দেবেন আনন্দ করে, না ছেলের ডেভেলপমেন্ট চাইবেন? সেটা চাইবো, অবশ্যই চাইবো। তাহলে ছেলের ডেভেলপমেন্ট চাইলে সরাসরি যোগাযোগ করে নেবেন। এই ছেলের পজিশন খুব যে স্ট্রং এটাও বলবো না, আবার খুব যে খারাপ এটাও বলবো না, তবে বাধা তার জীবনে আসবে, এটা প্রতিকার না করা পর্যন্ত তার জীবনে অনেক রকম প্রবলেম ক্রিয়েট করবে ওই। ঠিক আছে? তা এই হচ্ছে ব্যাপার। এই যেভাবে মিলিয়ে দিচ্ছি, মানুষকে সচেতন হতে হবে। দেখুন, আপনাদের অতীতটাকে আমি ডাইরেক্ট ওয়েতে বলছি, আমি কিন্তু বলছি না ওইভাবে, হ্যাঁ মা তোমার মেয়ে কি বয়সটা কত বলো দেখি মা, আমি মা তোমার একটা জিনিস দেখতে পাই, তুমি কি মেয়ের কেরিয়ার বা বিয়ের জন্য জানতে চেয়েছো? এই রকম প্রেডিকশন দেবরাজ শাস্ত্রী করে না। দেবরাজ শাস্ত্রী মেবিতে প্রেডিকশন করে না, আপনার থেকে জেনে প্রেডিকশন করছে না। দেবরাজ শাস্ত্রী আগে প্রেডিকশন করে, আপনারা মেলান, তারপরে আপনারা ওই প্রান্ত থেকে বলেন হ্যাঁ স্যার। কারণ এই অতীত মেলানোর ক্ষমতা পশ্চিমবাংলার বুকে একমাত্র জ্যোতিষতান্ত্রিক দেবরাজ শাস্ত্রী।
প্রত্যেকটা চেম্বারে এইভাবে মিলিয়ে দিয়ে আসে, কাউকে জিজ্ঞাসা করে না কি সমস্যা নিয়ে এসছেন। এটা তো জাস্ট অল্প টাইমে অল্প কিছুর মধ্যে দিয়ে কিছু মানুষকে তুলে ধরার চেষ্টা করলাম। বাস্তবটা তো আপনি চেম্বারে দেখতে পাবেন যখন প্রেডিকশন শুরু করব আমি। হ্যালো হ্যালো, হ্যালো, কে বলছো? আমি হাওড়া থেকে বলছি। হ্যাঁ, কার বিষয়ে জানবেন? আমার মেয়ের আচ্ছা, আপনি বাবা, মানে কিছু মনে করবেন না, মানে গলাটা বাচ্চা বাচ্চা লাগলো তো এই জন্য বললাম আমি এই জন্য। গলাটা বাচ্চা বাচ্চা। না না, এখানে বাচ্চা বাচ্চা লাগছিল। হ্যালো, তা এই জিনিসটা মানে গলার সাউন্ডিংটা বলে তো তার এটা মনে হলো গলাটা বাচ্চা বাচ্চা। না না, আমি বাচ্চা বাচ্চা না, সাউন্ডিংটা এখানে বাচ্চা লাগছে। তা ওনার এটা খারাপ লাগতেই পারে, কেন আমি বললাম না স্পষ্ট কথায় কষ্ট নেই, আমি স্পষ্ট কথা বলতে ভালোবাসি। ওনার ভাগ্যে আজকে নেই প্রেডিকশান, তাই উনি করতে পারলেন না, বা কোনোভাবে লাইনটা কেটে গেল। কারণ অ্যাস্ট্রোলজিটা এত সোজা সাবজেক্ট নয়, তন্ত্রটা এত সোজা সাবজেক্ট নয়। এখনকার দিনে অ্যাস্ট্রোলজার তান্ত্রিকরা সোজা বানিয়ে ফেলেছে। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার স্যার। হ্যাঁ হ্যাঁ, কার বিষয়ে জানবেন? তেঁতুলিয়া আর মেয়ের বিষয়ে জানতে চাইছি। আচ্ছা আচ্ছা, তেঁতুলিয়া থেকে বলছি, তেঁতুলিয়া থেকে। আচ্ছা, মেয়ের নামটা একটু বলবেন? প্রীতি পাল, 24/10/2008। আচ্ছা দাঁড়ান, 24/10/2008, টাইমটা বলবেন? সকাল 8টা 23 সকাল। 8টা 23 AM। প্লেস অফ বার্থ বলবেন? হ্যাঁ, কোথায় জন্ম? 24/10/8 এবং তেঁতুলিয়া। কোথায় সেটা? তেঁতুলিয়া, এটা বৈশাখ সাব ডিভিশন থেকে 10 কিলোমিটার। না না, এটা ডিস্ট্রিক্টটা কি? উত্তর 24 পরগনা, নর্থ 24 পরগনা। নর্থ 24 পরগনা। আচ্ছা, কি বারে জন্ম ছিল? কি বারে জন্ম ছিল? শুক্রবার। একদম ঠিক, 24শে অক্টোবর 2008 শুক্রবার। আচ্ছা, রাশি লগ্ন কিছু জানা আছে আপনার মেয়ের? না না, তেমন কিছু জানা নেই। আচ্ছা, সিংহ রাশি, বৃশ্চিক লগ্ন। এবার মেয়ের ব্যাপারে আমি কিছু বলবো, আমাকে ইয়েস নো উত্তর দেবেন। ঠিক হলে ঠিক বলবেন, ভুল হলে ভুল বলবেন, কারণ এই আমার অনুষ্ঠানটা না অনেক মানুষ দেখে। প্রথম কথা, মেয়ের মধ্যে রাগ বা জেদ এই জিনিসটা একটু কমাতে হবে। এটা কি একটু দেখতে পান? খুব বেশি বোঝা যায় না, তবে রাগ বা জেদ আছে, বেশিক্ষণ স্টে করে না, কিন্তু হয়। বেশিক্ষণ স্টে করবে না, বেশিক্ষণ স্টে করবে না। দ্বিতীয় সাবলট হচ্ছে তৃতীয় বৃহস্পতি। মন মানসিকতাটা ভালো, এই মেয়েটার মন মানসিকতাটা খুব ভালো, কারণ এ শুধু নিজে খাবো নিজে পড়বো এই সেলফিশ মাইন্ডের মেয়ে নয় আপনার। সে যদি কিছু করতে পারে সে 5 জনকে সাহায্য করবে, এই মানসিকতা সম্পূর্ণ মেয়ে। ইয়েস আর নো? ক্ষতি হচ্ছে। আমি আসছি, কারণ যেটা হচ্ছে যে এবার চতুর্থের জায়গা হচ্ছে চন্দ্র এবং শুক্র, এর পড়াশোনার সাথে সাথে এর ক্রিয়েটিভিটি কোনো লাইনের সঙ্গে যুক্ত থাকা উচিত। এ কি কোনোদিনও কিছু শিখেছিল, গান ফান বা নাচ ফাজ এরকম কিছু শিখেছিল? গান, আঁকা, কবিতা তিনটেই শিখেছিল। এবং ব্যাপারটা যেটা হচ্ছে ষষ্ঠের সঙ্গে ওর পেট ওরিয়েন্টেড বা কিছু গ্যাস্ট্রের প্রবলেম এইসব জিনিস নিয়ে কিন্তু কিছু ভুগবে কিন্তু ওই। না, এখন তেমন কিছু বোঝা যাচ্ছে না স্যার, তবে সচেতন থাকতে হবে। সচেতন থাকতে হবে, যেগুলো আমি বলবো সেগুলো একটু মাথায় রাখবেন। প্রথম কথা, মেয়ের মন মানসিকতা, কারণ দেখুন যারা স্পষ্ট কথা বলে, স্পষ্ট কথা শোনে, এদের মন খুব পরিষ্কার বা উদার হয়। এদের সেই জায়গা থেকে এরা জীবনে সবার জন্য করলেও নাম তো পাবে না, পাবে বদনাম। ইয়েস আর নো? আর আপনার সঙ্গে মেয়ের সম্পর্কটা ভালো কেন হচ্ছে, আপনি হচ্ছেন বৃহস্পতির লোক, তার ফলে আপনার মধ্যে ঝুট ঝামেলাটা একদম পছন্দ না, ছোটবেলা থেকেই নেই আপনার। আপনি ঝুট ঝামেলাকে খুব ভয় পান, সম্মানটাকে বেশি মানেন। মানে আপনার ক্ষেত্রে সম্মানটা হচ্ছে সবচেয়ে বড়। এটা ঠিক বলেছেন, কিন্তু আমার সাথে সাপ আর বেজির মতো সম্পর্ক আপনার মেয়ের সঙ্গে। হ্যাঁ, কারণ হচ্ছে আপনি যখন কোনো কিছু কথা বলবেন, যদি সেই কথাটা ওর পছন্দ না হয়, তখন সে আপনার সঙ্গে ডাইরেক্ট তর্ক করে দেবে। হ্যাঁ 100% কারেক্ট। হ্যাঁ, তর্ক করে দেবে।
কিন্তু যদি দেখে যে বাবার কথাটা ঠিক তাহলে কিন্তু ও তর্ক করবে না। কি বললাম কথাটা বুঝতে পারলেন? হ্যাঁ, আমি 100% কারেক্ট। হ্যাঁ, কিন্তু ওর জায়গাটা যেটা হচ্ছে, ওর যে জায়গাটা তৃতীয় পতির যে কানেকশনটা সেটা হচ্ছে বৃহস্পতি, মানে ও জীবনে অনেক কিছু করতে চায় কিন্তু করার ক্ষেত্রে কোথায় যেন অবস্ট্রাকেল বাধা জীবনে সবসময় বারবার ওর সম্মুখীন হয়ে দাঁড়ায়। এটা কি দেখেছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছি, বেশ কিছুদিন দেখতে পাচ্ছি। এই জিনিসটা কিন্তু বেশ কিছুদিন বলবো না, এটা আমি আপনাকে বলবো 2022-এর পর থেকে। হ্যাঁ 2022-এর পর থেকে, এখন 26 চলছে, হ্যাঁ 26। মানে এটা বেশ কিছুদিন নয়, কয়েক বছর ধরে আপনি লক্ষ্য করছেন এই প্রবলেমটা। কি বললাম কথাটা বুঝতে পারলেন? হ্যাঁ, প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু কতদিন খেয়াল রাখা হয়নি তো। আচ্ছা, কেন না, অ্যাকচুয়ালি আমি খুব পিং পয়েন্টে অ্যান্সারগুলো দিই, তো এই অ্যান্সারগুলো আমি পিং পয়েন্টে দিই। আমি কোনোদিনও দেখবেন না যে আপনার থেকে জিজ্ঞেস করে করে অ্যান্সার দিচ্ছি, আমি নিজে থেকে বলবো, আপনাদের থেকে শুনবো আমি। ব্যাপারটা যেটা হচ্ছে, ওর এখন যে দশাটা চলছে সেই দশাটা হচ্ছে শুক্রের দশা। শুক্রের দশা, আর তার সঙ্গে চলছে ওর অন্তর্দশা চলছে, দাঁড়ান, 16, 17, 18, 19, 20, 21, 22, 23। শুক্র শনি, শুক্র শনিতেও কি দেবে? শুক্র শনি, ওর কাজের জায়গাটা শুক্রের দশা এবং অন্তর্দশা থাকার জন্য ওর কর্মের জায়গায় কিন্তু কিছু সমস্যার সম্মুখীন হবে, কিন্তু সেটা কি দেখতে পাচ্ছে ওই? এখন তো পড়াশোনা করছে। পড়াশোনাটাও একটা কর্মের মধ্যেও কিছুটা পড়ছে। কাজ মানে হচ্ছে কাজের, পড়াশোনার মধ্যে একটা কোথায় যেন 3, 4, 10, 7, 12 কানেকশান আছে, এবং সেখানে যদি শনি যদি কানেকশান থাকে দেখা যায় যে 3, 4, 10, 12, মানে পড়াটা পড়ছে কিন্তু রিভাইজ যদি ঠিকঠাকভাবে না করে তাহলে কিন্তু পড়াশোনাটার জায়গাটা কিন্তু কিছু অবস্ট্রাকেল বা বাধা আসবে এবং রেজাল্ট কিন্তু ডিটোরেট করতে পারে। হ্যাঁ সেটাকে আপনি লক্ষ্য করেছেন? হ্যাঁ, ওটা তেমন পড়াশোনার প্রতি একটু মনোসংযোগের অভাব দেখা যাচ্ছে। এমনি কিন্তু মেয়ে কিন্তু সিনসিয়ার ছিল না এটা বলবো না, কিন্তু পড়াশোনার প্রতি কোথায় যেন একটু মনোসংযোগের অভাব দেখা যাচ্ছে। হ্যাঁ, ইদানিং দেখা যাচ্ছে। এই জায়গাটা একটু ডেভেলপ করুন। মেয়ের ছক কিন্তু খুব ভালো। আপনি কোথা থেকে বলছেন বললেন? আমি তেঁতুলিয়া থেকে বলছি, বসিরহাট সাব ডিভিশনে। আচ্ছা, বসিরহাট থেকে আপনি যদি কষ্ট করে একটু রাসবিহারীতে আসতে পারেন, কলকাতা বা চুঁচুড়ায় যেতে পারেন, তাহলে আমি আপনাকে এইটুকু বলতে পারি, এই মেয়ের দায়িত্বটা আমার উপর ছাড়বেন। মেয়ের ছকটা যেহেতু ভালো, একে একটু কানেক্টিং করলে এর জায়গাটা ডেভেলপমেন্ট পাবেন, যেটা বাবা হয়ে আপনি চাইছেন আপনার মেয়ের ভবিষ্যতে যাতে উজ্জ্বল হয় সেই ব্যবস্থাই আমি আপনাকে করে দিতে পারবো। ঠিক আছে? তাছাড়া আর অন্তর্দশা বললেন যে কি একটা চলছে। শনি চলছে, শনি আচ্ছা। 3, 4, 10, 12 7-এর সঙ্গে কানেকশন আছে। তার ফলে কি হচ্ছে, 12টার জন্য মেন প্রবলেম, মানে ও চাইছে করতে কিন্তু করতে পারছে না। এটা যদি 11 থাকতো তাহলে ওকে পড়ার জায়গাটা প্রবলেম হতো না, 12টা থাকার জন্য একটু সমস্যা হচ্ছে। আচ্ছা আচ্ছা। কি লক্ষ্য করে দেখবেন, এখন দেখবেন ইদানিং একটু বেশি করে দেখবেন যে ও একটু বিছনায় পড়া পছন্দ করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি বললাম কথাটা বুঝতে পারছেন? ও একটু বিছনায় পড়ছে, বিছনায় পড়ে একটু আলিশিভাবে পড়াটা করার চেষ্টা করছে। বিছনাটা কিন্তু ওটা পড়াশোনার জায়গা নয়, ওটা অধ্যাবসায়ের জায়গা নয়। তার ফলে এই প্রবলেমগুলো আছে। তবে ছক খুব ভালো, আপনি বাবা হিসাবে যেটুকু মেয়ের জন্য জানতে চান, ছক খুব ভালো। কয়েকটা জায়গা হালকা প্রবলেম আছে, এটা যদি রেকটিফাইড করে নেন মেয়ের ভবিষ্যৎ উজ্জ্বল। ঠিক আছে? অশেষ ধন্যবাদ স্যার। আমি অবশ্যই চেষ্টা করি, আপনার লাইনটা পেলাম। অবশ্যই আমি চেষ্টা করেও লাইন আপনাকে পাইনি। আচ্ছা, ঠিক আছে হ্যাঁ। পেলাম। তা আজকে যেসব মানুষের সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো আমার। কেন আমি মানুষের সঙ্গে কথা বলতে চাই এইভাবে, কেন মানুষ জানুক যে কিভাবে প্রেডিকশন হয়, কিভাবে অতীত মেলায় দেবরাজ শাস্ত্রী মুখে নয় কাজে করিয়ে দেখিয়ে দিল। যারা চেম্বারে আসতে চাইছেন সরাসরি তাদের জন্য বলছি, প্রত্যেক শুক্রবার রাসবিহারী, প্রত্যেক রবিবার ও শনিবার রবিবার চুঁচুড়ায়, এছাড়া মাসে একবার কৃষ্ণনগর, মাসে একবার বর্ধমান, মাসে একবার দুর্গাপুর। আর যারা অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন যোগাযোগ করে নেবেন
সময়ের ঘড়ি তো বলছে একদম সময় নেই। যারা শিবরাত্রি কিছু কাজ করাবার চিন্তা ভাবনা করছেন, যারা মহাশক্তির আওতা আসতে চাইছেন, তাদের জন্য যোগাযোগ অবশ্যই করে নেবেন। আজকের মতো বিদায়, আবার দেখা হবে ঠিক বুধবার দিন 3:30 আজকের মতো বিদায়, নমস্কার।